হাই ফ্রেন্ডস, আমি জয়দীপ এক্সপ্লোর থেকে জয়দীপ চক্রবর্তী বলছি। আজকে একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার গন্তব্য হলো ধাদকা দুর্গা মন্দির। এটি হলো ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর দুর্গা পূজা প্যান্ডেল। এখানে এবছরের থিম 4 ধাম। তো আজকে আমার গন্তব্য সেখানেই। আমার বাড়ি থেকে ধাদকার দূরত্ব হবে প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি। আপনারা যদি আসতে চান কলকাতা থেকে, হাওড়া থেকে ট্রেন ধরে গড়বেতা স্টেশন পর্যন্ত আসতে পারেন, এবং গড়বেতা স্টেশন থেকে বাই কার বা কোনো রকম টোটো বা যে কোনো গাড়ি রেন্টে নিয়ে আসতে পারেন। বাইকে আস্তে আস্তে আমি এখন গড়বেতা পৌঁছলাম। গড়বেতার উপর দিয়ে ক্রস করছি। এটা গড়বেতা বাস স্ট্যান্ডের কাছে একটু দাঁড়িয়েছি। ধাদিকা ঢোকার ঠিক আগেই শিলাবতী নদী পড়ে। এই শিলাবতী নদী, যে শিলাবতী ব্রিজ আছে, সেখান থেকে দেখতে খুবই সুন্দর লাগে। তো তার জন্য আমি এখন শিলাবতী নদীর ওপর দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের জন্য। আমি বলেছিলাম ভিডিও শুরু হওয়ার আগে, আজকে ধাদকার যে প্যান্ডেল হচ্ছে তার থিম হলো 4 ধাম। এই 4 ধাম হচ্ছে আমরা উত্তরাখণ্ডে দেখে থাকি। এক কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী আর যমুনেত্রী। মণ্ডপের দিকে সোজাসুজি দাঁড়ালে তো বাঁদিকে মন্দিরটি যে সাদা রঙের হবে সেটা হচ্ছে গঙ্গোত্রী, তারপরে হলুদ রঙ যেটা দেখাচ্ছে সেটা যমুনেত্রী, তারপরে এটা কেদারনাথ, এবং লাস্টে ডান সাইডে এটা হচ্ছে বদ্রীনাথ। ধাদকায় ঠাকুর দেখতে আসলে চারিদিকে, মন্দিরের চারিদিকে দেখবেন মিষ্টি দোকান, কোথাও মনোহারি দোকান, কোথাও খেলনা গাড়ির দোকান, সব কিছুই আছে এখানে। তো এখানে ঠাকুর দেখার সাথে সাথে আপনাদের কেনাকাটার কোনো জিনিসেরই অভাব হবে না। আর তাছাড়া যে বাচ্চাদের জন্য নাগরদোলা থেকে শুরু করে সব রকম কিছু ব্যবস্থা করা আছে। তো নাগরদোলা বিশেষ বড় না, কিন্তু ছোটোখাটোর উপরে সেটা বাচ্চাদের ক্ষেত্রে ভালোই হয়। এই 4টি ধাম ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্য যে আছে তার মধ্যে অবস্থিত। তার জন্য উত্তরাখণ্ড রাজ্যকে দেবভূমি বলা হয়। আর সেটিকে পুরোপুরি প্রায় একই রকমভাবে তুলে ধরার চেষ্টা করেছে ধাদকার যুবগোষ্ঠী ক্লাবের সদস্যরা। তো এখানে দেখে আপনাকে অনেক সময় মনে হবে যে না, মনে হয় আমি উত্তরাখণ্ডেই মধ্যে চলে এসেছি। পুরোটা বলছি না, বাট কিছু কিছু সময় মনে হবে না আমরা 4 ধামের মধ্যেই এখন আছি। আমি এসেছিলাম তৃতীয়ার দিনে। তো তখন থেকে দেখি যে প্যান্ডেলের মধ্যে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। রাস্তার দিকে দেখছি টোটোতে করে, গাড়িতে করে অনেকেই এই প্যান্ডেল দেখার জন্য আসতে শুরু করেছে। তো এর যে ক্রেজটা আপনারা ভেবে দেখুন, আগের বছর এখানে হয়েছিল প্রেম মন্দির। তো সেই প্রেম মন্দির যখন হয়েছিল সেটা সম্ভবত ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট। তো এখানেও মনে হচ্ছে যে আজকের দিনে এসে হয়তো এবছরও হয়তো সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম স্থান অধিকার করবে। প্যান্ডেলের ভেতরে প্রবেশ করেই দেখি যে এখানে যে কারুকার্য প্যান্ডেলের মধ্যে যেভাবে ফুটিয়ে তুলেছে, বা যে ঠাকুরের যে মূর্তি, মা দুর্গার যে মূর্তি,
সেটা দেখে এই প্যান্ডেল থেকে বেরোতে ইচ্ছে করবে না। তো এটা আমরা সব বাঙালিরা পুজোর সময় বেশি করে দেখতে পাই, কারণ আমাদের কাছে শ্রেষ্ঠ উৎসব বা সব থেকে বড় অনুষ্ঠান বলতে গেলে এই দুর্গাপুজো। আমি একটা কথা বলতে পারি যে আপনারা যদি এই ধারকার চারধামের যে দুর্গা মণ্ডপ যদি দেখতে আসেন বা ঠাকুর দেখতে আসেন, তো মেন তো ঠাকুর দেখা, তো আপনারা নিরাশ হবেন না, আসলে অপরন্ত আপনারা আনন্দিতই হবে। তো এটা যখন আসবেন দেখতে তখন মনে হবে না যে এখান থেকে ছেড়ে যায়, এখানে বসে থেকে কিছুক্ষণ আড্ডা মারি, গল্প করি, খাওয়া দাওয়া করি, তারপর যাই। মণ্ডপ থেকে বেরোনোর সময় আপনারা সোজাসুজি দেখতে পাবেন যে অনুদান কেন্দ্র বা সহায়তা কেন্দ্র নামে এখানকার যে যুবগোষ্ঠী ক্লাব আছে তারা খুলেছে। কারণ যদি আপনাদের মনে ইচ্ছা হয় আপনারা যতটুকু পারবেন সহায়তা করতে পারবেন, কারণ তাহলে তাদের পরের বছরের যে পুজো তারা আরও অন্য কিছু নতুন ধরনের চিন্তাভাবনা নিয়ে এসে সেটাকে প্রস্ফুটিত করতে পারে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার, কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।